আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ফাইবারে মার্কেট প্লেসে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তারপর ক্রিয়েট করার পর কিভাবে আপনি একটি প্রফেশনাল গিগ তৈরি করবেন, যেটা থেকে আপনি অর্ডার রেগুলার বেসে পাবেন। আমরা জানি মার্কেটে অনেক সময় অনেকভাবে অনেকেই আ বিভিন্ন ধরনের গিগ করে থাকে। তো এই গিগের মধ্যে কিছু আ ইমেজ ইউজ করতে হয়, কিছু আপনার যে এক্সপার্টাইজ, আপনার যে অভিজ্ঞতা আছে সেটা ভিডিও আকারে শো করতে হয়। তো গিগগুলো বানানোর আগে আপনারা চেষ্টা করবেন আপনার যে সার্ভিসটা দিচ্ছেন সেই সার্ভিসটার উপর একটা গিগ মানে একটা 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের একটা হাই রেজুলেটেড একটা ভিডিও স্কিপ বানানোর জন্য। যেমন ধরুন আমি একটা ই-কমার্স ওয়েবসাইট বানাবো, সো ই-কমার্স ওয়েবসাইট বানানোর জন্য আমি একটা ইন্ট্রো তৈরি করব এইভাবে। আমি যদি স্টার্ট করি, বলতে পারি হাই হাই হ্যালো পটেনশিয়াল ক্লায়েন্ট, this is Rakib. I am WordPress and Shopify expert. If you are looking for someone who can create your e-commerce website for selling your products through online, and if you want to earn from online after selling your products, and if you want to build any website for your business, if you want to build any website for your portfolio, you are in the right place. I will take all responsibility to create a modern, eye-catching, attractive, professional, clean website for you. Yes, of course, all of my design must be 100% responsive on all devices and mobile user friendly. I am additionally providing unlimited revisions and of course 3 months free support. And if you need, I also can provide a beautiful and easy tutorial so that you can customize and edit your website without taking help from any designer or developer. So I'm really waiting for a response. Thank you. এই যে 30-40 সেকেন্ডের একটা ইন্ট্রো ভিডিও বানাবেন আপনার সার্ভিসের উপর, বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া বুঝতে পারছি। এখন আমি আমার মতো করে অনেকগুলো কথা অ্যাড করেছি, বাট এত কথা বলার দরকার নাই। সংক্ষিপ্ত আকারে আমরা যত ভালো প্রকাশ করতে পারি, হয়তো অনেকে ভয়েস ভালো বা অনেকে হয়তো বা একটু ভালো সুন্দরভাবে বলতে পারেন, বাট এইভাবে বলবেন। সো আমি গিগ তৈরি করার আগে সবাইকে সাজেস্ট করছি জাস্ট ইউ মেক এ শর্ট ভিডিও উইথিন 30 সেকেন্ডস, এবং 30 সেকেন্ডস এর মধ্যে ইউ হ্যাভ টু এক্সপ্লেইন হোয়াট ইউ হ্যাভ। আপনি কি আছে বা কি জানেন বা আপনি কি তাকে দিতে পারবেন। আমি দেখেন প্রথমে শুরু করেছি আই এম ওয়ার্ডপ্রেস অ্যান্ড শপিফাই এক্সপার্ট। তার মানে আমি ওয়ার্ডপ্রেস ডিজাইনার, আমি এলিমেন্টর জানি, আমি কন্টাক্ট আস পেজ জানাতে করতে পারি, আমি বিজনেস ওয়েবসাইট বানাতে পারবো, আমি ই কমার্স ওয়েবসাইট বানাতে পারবো, আমি মাল্টি বিল্ডার ওয়েবসাইট বানাতে পারবো, আমি এফিলিয়েট ওয়েবসাইট বানাতে পারবো। বিকজ যারা শপিফাই চিনে তারা নিশ্চয়ই জানেন যে শপিফাই দিয়ে আপনি মাল্টি ভেন্ডর ওয়েবসাইট বানাতে পারবেন, আপনি ই কমার্স ওয়েবসাইট বানাতে পারবেন, ইভেন আপনি ড্রপ শিপিং ওয়েবসাইট বানাতে পারবেন। পারবেন না? আমি অলরেডি ড্রপ শিপিং বাদে সব কিছু কিন্তু শিখিয়ে দিয়েছি আপনাদেরকে। আমি খাইরুলকে একটু অ্যাড করি, খাইরুল এখন স্টিল অ্যাড হয়নি। ওকে, সমস্যা নেই। যদি এরকম হয় আমি ভিডিওটা দিয়ে দিব ইউটিউবে, সো আপনারা চাইলে কিন্তু ইউটিউব থেকে দেখে নিতে পারবেন। এই মুহূর্তে আমি আচ্ছা, আমরা স্ক্রিন শেয়ারে ছিলাম। এই যে খাইরুলের, খাইরুল আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। আপনি মাউস চালাবেন না, আপনি জাস্ট আমাকে দেখবেন আমি কিভাবে কি করি। আচ্ছা, এটা আমার একজন স্টুডেন্টের প্রোফাইল, ওর নাম খাইরুল 74। আচ্ছা, প্রথমেই আমি বলি, আপনি যখন একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্টের ইউজার নেম দিবেন এত সুন্দরভাবে যেন ক্লায়েন্ট আপনার আপনি কি জানেন বা আপনি বেসিক্যালি আপনার আইডেন্টিফাই কি এটা যেন বুঝতে পারে। যেমন আমি যদি এখানে খাইরুল, খাইরুল একজন ওয়েব ডেভেলপার, আপনি কিন্তু চাইলে ওয়েব ডেভেলপার খাইরুল বা ওয়ার্ডপ্রেস এক্সপার্ট খাইরুল, ওয়েব খাইরুল,
জাস্ট আ মিনিট, কেউ মনে হয় আপনার ফোন দিচ্ছেন মনে হয়। সরি। ওকে, তাহলে এখানে আমি কিন্তু আমার ইউজার নেমটা আমি এইভাবে ক্রিয়েট করব। যারা ইউজার নেম অলরেডি আপনারা স্টার্ট করেছেন, অর্থাৎ ইউজার নেম অলরেডি যারা আহ, তৈরি করে ফেলেছেন, তারা তো আর তৈরি করার কোনো ওয়েই নেই। অর্থাৎ মিস্টার খায়রুল, আপনি যে খায়রুল 74 দিয়েছেন, আপনি এটা কখনো চেঞ্জ করতে পারবেন না। এমনকি ফাইবারের সাথে কথা বললেও তারাও চেঞ্জ করে না, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। ওকে, সো আপনারা কি করবেন, ইউজার নেমটা ইউ উইল ইউজ এ প্রফেশনাল ইউজার নেম সো দ্যাট client or customer can understand what are your expertise are. So আপনি কি করবেন, একটা প্রফেশনাল ইউজার নেম জেনারেট করবেন, যেমন ওয়ার্ডপ্রেস এক্সপার্ট খায়রুল, ওয়েব খায়রুল, ওয়েব ডেভেলপার খায়রুল, ওয়েব খায়রুল, ওয়েব। যদি এগুলো না পান, তার সেক্ষেত্রে নামের পরে আপনি যে কোনো একটা যৌক্তিক বর্ণ ইউজ করবেন, যেটা দিয়ে আপনার নিজের কিছু একটা মেসেজ দিতে পারবেন। ওকে, সো এটা আমাদের চলে গেল ইউজার নেম। যারা জেনারেট করে ফেলছেন তাদের কথা বলতেছি। আর যারা মনে করতেছেন যে না, আমি অলরেডি আমার ওয়েবসাইট, আমি এখনো ফাইবার অ্যাকাউন্ট করি নাই, সেক্ষেত্রে নতুন অবস্থায় আমি কিভাবে ফাইবার অ্যাকাউন্ট করব, সেক্ষেত্রে আমার একটা ইউটিউবে ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আমি যদি ইউটিউবে যাই, কারণ বারবার তো অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখানো পসিবল না, বিকজ সবার আমরা ফাইবার অ্যাকাউন্ট আছে। আপনারা নিশ্চয়ই জানেন যে একাধিক ফাইবার অ্যাকাউন্ট থাকলে দোনো অ্যাকাউন্টেই ব্যান হয়ে যায়। ওকে, আমি যদি এখানে সিম্পলি ভাবে সার্চ করি বা ফ্রিল্যান্সার রাকিব দিয়ে সার্চ করি, আমার ইউটিউব চ্যানেল সরাসরি চলে যাই। ফ্রিল্যান্সার রাকিব, ওকে, আমার ইউটিউব। খায়রুল, আপনার কি অ্যাকাউন্ট করা নাই? অ্যাকাউন্ট করা আছে, অথচ আপনার আমার চ্যানেল সাবস্ক্রাইব করা নাই। আহা, এটা কোনো কথা? এনিওয়ে, হয়তো আপনি অন্য চ্যানেল থেকে হয়তো আমাকে এতদিন দেখছেন। যাই হোক, আমি যদি আমার ভিডিওতে যাই, ভিডিওতে যাওয়ার পর আমি যদি নিচে দিয়ে স্ক্রল করি, একটু স্ক্রল করি, যেহেতু আমি এটা টিম ভিউয়ার দিয়ে করছি, অর্থাৎ জুম দিয়ে করছি, সেই ক্ষেত্রে একটু স্লো হতে পারে। আমার না, মানে আমি খায়রুলের স্ক্রিনটা, আমি একটু নিচের দিকে যাই আর একটু নিচের দিকে আসি। ওকে, আর একটু। ওকে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে হাউ টু ক্রিয়েট আ ফাইবার অ্যাকাউন্ট। এটা 1.2K 3 মাস আগে আমি ছেড়েছিলাম, হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট। আপনারা এখান থেকে দেখে ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন এই ভিডিওটা দেখে। আমি ভিডিওটা একটু প্লে করি। যখন আমি এখনো প্রফেশনাল কোনো ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর না, তার পরিসময় আরো আনপ্রফেশনাল ছিলাম। এই যে কিভাবে ফাইবার অ্যাকাউন্ট করতে হয় আমি ডিটেইলস এখানে আলোচনা করেছি। যাই, এটা আমি ডিলিট করে দিচ্ছি, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট বাংলা, বা আমার চ্যানেল থেকে এইভাবে দেখে নিতে পারেন। ওকে, আমি জাস্ট রিমুভ করছি এটা। তাহলে এই এই অবস্থানে এসে আমি ইউজার নেমটা আমি রাখতে পারি, ভালো একটা ইউজার নেম। আপনি যখন ক্রিয়েট করবেন তখন আপনাকে ইউজার নেম রাখতে বলবে। আমি আচ্ছা একটু জানুন, আমি একটু কাজ করছি, হাইড ভিডিও প্যানেলটা হাইড, সরি, শো ভিডিও প্যানেল আর হাইড মিটিং কন্ট্রিবিউটর। ওকে ওকে ওকে, এই পর্যায়ে আমি আমার সাবটাইটেল একটা ইউজ করব। জাস্ট খায়রুলের নিচে দেখতে পাচ্ছেন লাভ টু ওয়ার্ক উইথ ওয়ার্ডপ্রেস থিম, এটাকে আমি চেঞ্জ করব। ধর চেঞ্জ করে আমি এখানে যদি ক্লিক করি, এটাকে আমি মার্ক করি, মার্ক করার পর ডিলিট করলে এটা চলে যাবে, অটোমেটিক্যালি চলে গিয়েছে। এখন আমার সাবটাইটেল কি হতে পারে যেটা আমার পরিচয়কে রিপ্লেস করবে? আমি যদি বলি ওয়ার্ডপ্রেস, আমি ওয়ার্ডপ্রেস এক্সপার্ট,
ওয়ার্ডপ্রেস, হ্যাঁ ওয়ার্ডপ্রেস এক্সপার্ট দিতে পারেন বা ওয়েব এক্সপার্ট, ওয়েব এক্সপার্ট। এটা ধরুন আমি তো শুধু ওয়ার্ডপ্রেস না, আমরা অনেক কিছু জানি। ধরেন কেউ বলতে পারেন যে আমি ই কমার্সে খুব এক্সপার্ট, সেক্ষেত্রে আপনি দিতে পারেন ওয়ার্ডপ্রেস, সরি ডব্লুটা বড় হবে, ওয়ার্ডপ্রেস এন্ড ওকে, আমি দিয়েছি ওয়ার্ডপ্রেস এন্ড ই কমার্স এক্সপার্ট। আচ্ছা এখানে কিন্তু ই কমার্স বলতে অনেক কিছু বোঝায়, দেন এটা আমি অলরেডি ই কমার্সের সঙ্গে অনেকভাবেই এক্সপ্লেইন করেছি আপনাদের কাছে। তার মানে যখন দেখবো আমাকে ই কমার্স এক্সপার্ট, তার মানে সে তখন বুঝতে হবে যে আমি শপিফাই জানি, বা সে বুঝবে আমি ই কমার্স জানি, সে বুঝবে আমি অ্যাফিলিয়েট ওয়েবসাইট বানাতে পারি, সে এটাও জানবে যে আমি মাল্টি ভেন্ডর ওয়েবসাইট বানাতে পারি। সো ওয়ার্ডপ্রেস এন্ড ই কমার্স এক্সপার্ট, আপনারা নিশ্চয়ই জানেন যে মার্কেটে অধিকাংশ ক্লায়েন্টরাই জানে না হোয়াট ডাজ ইট মিন বাই ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস বলতে কি বোঝায়। সেক্ষেত্রে আমি যদি জাস্ট সিম্পলি এটা কেটে দিয়ে ওয়ার্ডপ্রেস না দিয়ে যদি ওয়েব অ্যান্ড ই কমার্স এক্সপার্ট এটাও যদি দেই, তাতেও কিন্তু আমার হেডলাইনটা ততটা খারাপ দেখাচ্ছে না। ওয়েব মানে আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট বানাতে পারবেন, আর ই কমার্স তো ই কমার্সই। সো আমি ওয়েব এক্সপার্ট অর্থাৎ ওয়েব অ্যান্ড ই কমার্স এক্সপার্ট আপডেট দেব। টেক্সট মাস্ট কন্টেইন অনলি লেটার্স নাম্বার। আচ্ছা এখানে কি দিই নেই, ও আচ্ছা এনটা হয় নাই, এই যে এন দেওয়া যাবে না, এটা তাহলে আমি এ এন ডি এন্ড এভাবে ইউজ করছি। ওয়েব অ্যান্ড ই কমার্স এক্সপার্ট আপডেট। ওকে, তার মানে এটা আমার আপডেট নিয়ে নিয়েছে। আচ্ছা এখানে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন এখানে বলতেছে এবিলিটি আপনি কখন ফ্রি থাকেন সেটা দেওয়ার জন্য আমি এটা সেট করছি। আচ্ছা আমি চাচ্ছি যে আমি 24 আওয়ার্স অ্যাভেলেবেল থাকবো জানুয়ারি। আচ্ছা এটা অ্যাভেলেবেল, এটা আমরা থাকবো কিভাবে, আমি এটা যেভাবে রেখেছি কেউ কোথাও ক্লিক করবেন না খাইরুল, তাতে কিন্তু প্রবলেম হবে কিন্তু। ওকে আমি একটু নিয়েছি, নামাই দিই আমাকে উপরে থাকে এই কন্ডিশন। ওকে এখন আমি একটু আমার ওয়েবসাইট মানে আমার প্রোফাইলে যাব, প্রোফাইলে গিয়ে আমি সেটিং এ যাব, কিছু সেটিং আমি করে নেব। ধরেন যদি এখানে ইমেল থাকে, ইমেল দ্যাটস অল, এগুলো সব ভেরিফাইড হয়ে গেছে তাই না। ওকে সিকিউরিটিতে যাই, এখানে ফোন ভেরিফিকেশন, ইউর ফোন ইজ ভেরিফাইড উইথ ফাইবার। ওকে ভেরিফাইড অলরেডি করা আছে। যদি ভেরিফাইড করা না থাকে আপনি ভেরিফাইতে ক্লিক করবেন, করার পর আপনার যে ফোন আছে সেই ফোনে আপনার পাসওয়ার্ড চলে যাবে, সেই পাসওয়ার্ড এখানে দিয়ে আপনি জাস্ট ভেরিফাই করতে পারবেন। এখানে দ্যাটস অল, আর কিছুই না, এখানে আর কোনো কিছু অ্যাড করার দরকার নেই। আমি আবার প্রোফাইলে যাই, প্রোফাইলে গিয়ে এই যে প্রোফাইল দেখতে পাচ্ছেন, এই প্রোফাইলে ক্লিক করব। আচ্ছা আপনারা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই জায়গায় লেখা আছে কি ডিসক্রিপশন। এখানে ডিসক্রিপশন বলতে আপনারা যেটা বুঝবেন, আমি একটু ক্লিক করছি, এখানে ক্লিক করলে আমার ডিসক্রিপশন আমি এডিট করতে পারবো। এখানে উনি লিখেছে আই এম খায়রুল আলম এন্ড আই এম এ ফ্রিল্যান্সার, আই এম সফটওয়্যার আইটি স্টুডেন্টস অনলাইন ব্যাচ। আচ্ছা আপনি সফটওয়্যার আইটির অনলাইন ব্যাচ স্টুডেন্ট, এই কথাটা বললে কেউ কিন্তু আপনাকে কাজ দিবে না, তার মানে সে বুঝবে যে স্টিল আপনি কাজ করছেন, মানে শিখছেন। I have completed more than 100 projects on WordPress during past years. আচ্ছা এই কথাটা চলে। Currently on WordPress theme customization. ওকে আচ্ছা এটা আমরা একদম আমি কেটে দিচ্ছি, হ্যাঁ আমি একদম কেটে দিচ্ছি, কেটে দিয়ে সুন্দরভাবে করছি, আপনারা দেখেন অনেকে অনেকভাবে করে, আমি আমার মতো করে করছি। আমি লিখছি ওকে
আমি hello potential client পটেনশিয়াল ক্লায়েন্ট মানে জানেন? হ্যালো পটেনশিয়াল ক্লায়েন্ট মানে আমার ভবিষ্যৎ ক্রেতা বা ভবিষ্যৎ কাস্টমার এরকম বোঝে, বাট সম্মানিত কাস্টমার বা ভবিষ্যৎ সম্ভাবনাময় কাস্টমার এরকম, বাট একটা পোলাইট একটা ওয়ার্ড। আপনি যদি গুগলে সার্চ করেন পেয়ে যাবেন হ্যালো পটেনশিয়াল ক্লায়েন্ট, এভাবে নিচে এন্টার করবেন, নিচে চলে আসবেন আই এম। আচ্ছা, আপনি যে খায়রুল ইসলাম উপরে বলার দরকার নেই, উপরে অলরেডি আছে খায়রুল ইসলাম, তারপর আমি নিচে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, আমি নাম আই এম ওয়ার্ডপ্রেস, সেম আমরা সাবটাইটেলটা দিচ্ছি এখানে আই এম ওয়েব অ্যান্ড সব I am web and e-commerce expert. Okay. Having more than 5 years. Okay, এটা আমি এটা having more than 5 years এটা আমি দেব না। Hello potential client, I am web and e-commerce expert. আমি নিচে চলে আসছি। লেখেন recently I have joined here but I have more than রিসেন্টলি আই হ্যাভ জয়েন্ট হিয়ার, আমি সাম্প্রতিক এখানে আমি জয়েন করেছি, বাট আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস ইন্ডাস্ট্রি সিন্স 2017 দিলাম, হ্যাঁ 2000 সিন্স 2017 জানুয়ারি বা জানুয়ারি 2017 সিন্স জানুয়ারি 2017, 2017 দিলে এটা একটা রং ইনফরমেশন হবে, সো আমি 2020 দেব, তাই না? এটি অনেস্ট হবে সম্ভবত। I have been working in this industry since January 2020। তার মানে সে বুঝতে পারবে যে আমি যে ক্লায়েন্ট যে কাস্টমার সে হয়তো বুঝতে পারবে যে এই সেলারটা নতুন, বাট সে জয়েন করেছে অনেক দিন আগে, হয়তো ফাইবারে তাকে শো করছে যে সে লাস্ট মান্থে সে জয়েন করেছে, এরকম হতে পারে। এখানে শেষ, কমা দিচ্ছি। তাহলে আমি কি লিখেছি আমি আবার দেখি, হ্যালো পটেনশিয়াল ক্লায়েন্ট, আই এম ওয়েব অ্যান্ড ই-কমার্স এক্সপার্ট। Recently I have joined here, but I have been working in this industry since January 2020. I have many expertise on web design and development. I have many expertise on web design and development. Few of them I am showing on below, তাই না? বেলো বানানো হয়নি।
Value. Okay. I have many expertise on web design and development. Okay, আমি একটু পড়ে যাচ্ছি. I have many expertise on web design and development, but few of them I am showing on below. But use করতে হবে এখানে. But few of them I am showing on my Velo. তাহলে কি এগুলা? কি কি পারবেন দেখেন. আচ্ছা, এই ডিসক্রিপশনে কিন্তু মানে এখানে বোল্ড করার সিস্টেম থাকে, কিন্তু আমি যেহেতু এডিট করছি সেই জন্য দেখাচ্ছে না. আচ্ছা, আমি এখানে ইয়াটা রেখে কন্ট্রোল প্লাসে ক্লিক করি, দেখি স্ক্রিনটা বড় হয় কিনা. হ্যাঁ, বড় হচ্ছে. ওকে, এখন স্ক্রিনটা বড় হচ্ছে, তো আমরা এখন আপনার দেখতে সুবিধা হবে. ওকে, এখন আপনি এখানে যা যা আপনি পারেন তা তা এখানে লিখবেন. ধরেন আমি প্রথমে যদি দেই, এভাবে লিখতে পারি HTML2 WordPress. না, বড় হাতের কেমন যেন দেখায়, ছোট হাতের দেওয়া উচিত. HTML2 WordPress PSD2 HTML PSD2 HTML, আবার দিতে পারেন PSD2 WordPress. আচ্ছা, আমি বিষয়গুলো একটু বুঝি আপনাদেরকে. মানে আমি বলতেছি, তুমি যদি আমাকে HTML ফাইল দাও, অর্থাৎ HTML কোড দাও, সেই কোডগুলোকে আমি ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে পারবো, বা HTML ডিজাইন দিলে সেই ডিজাইনটাকে আমি ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে পারবো. আবার আমি বলতেছি, তুমি যদি পিএইচডি ফাইল দাও, মানে পিএইচডি যদি একটা ডিজাইন দিতে পারো আমাকে, যে তুমি এই ডিজাইনটাকে ফলো করে ক্রিয়েট করবা, সেক্ষেত্রে আমি সেই পিএইচডিটাকে আমি HTML ওয়েবসাইটে কনভার্ট করতে পারবো. আবার পিএইচডিটাকে আমি ওয়ার্ডপ্রেসেও কনভার্ট করতে পারবো. এই হলো কথাবার্তা. সো আমি এইভাবে লিখছি. পিএইচডি. ওকে, ওয়ার্ডপ্রেস স্পেলিংটা একটু ভুল হতে শুরু করছে, সো আমি একটু রাইট করে দিচ্ছি. ওকে, এই হলো এগুলো হলো কিছু বেসিক. তারপর যে আমরা যদি এখানে লিখতে পারি এনি বিজনেস ওয়েবসাইট ক্রিয়েশন, যে কোনো ধরনের আমি বিজনেস ওয়েবসাইট বানাতে পারবো. এনি ই-কমার্স ওয়েবসাইট ক্রিয়েশনস, এনি ওয়েবসাইট কাস্টমাইজেশন. মানে বুঝতে পারছেন, এনি ওয়েবসাইট, আপনাকে শুধু আপনি শুধু ওয়ার্ডপ্রেস না, আপনাকে যদি বলা হয় HTML ওয়েবসাইট, আপনাকে যদি বলা হয় বুটস্ট্র্যাপ দিয়ে ওয়েবসাইট, PHP দিয়ে ওয়েবসাইট, সেটাও আপনি কাস্টমাইজেশন করতে পারেন. এটা জাস্ট আমি এখানে মেনশন করছি. সো এখানে আমি এটা মনে একটু ওকে, এনি ওয়েবসাইট কাস্টমাইজেশন. তারপর কি বলতে পারি, ওকে, শপিফাই ওয়েবসাইট ক্রিয়েশনস, Shopify website customizations, any website design,
any custom theme ডেভেলপমেন্ট, এটা আপনারা পারবেন না, আমি এখানে দিয়ে দিচ্ছি জাস্ট বোঝানোর জন্য। যারা থিম ডেভেলপমেন্টের কাজ শিখেন নাই, থিম ডেভেলপমেন্টের কাজ শিখতে আপনাকে পিএইচপি, জেকুরি, জাভাস্ক্রিপ্ট জানতে হবে। তো এটার মার্কেটে অনেক টাকা থাকে এটার প্রাইস, বাট কাজ বেশি একটা থাকে না। ধরেন অনেক এক্সপার্ট লেভেলের ফ্রিল্যান্সাররা এই কাজগুলো পেয়ে থাকে। সো আমি রিকমেন্ড করব যারা আমরা ওয়ার্ডপ্রেস বা অন্যান্য কাজগুলো যারা জানি, তারা এই ফাঁকে ফাঁকে যখন মার্কেটে কাজ করবেন, টাকা ইনকাম করবেন, সেই ফাঁকে ফাঁকে আপনারা থিম ডেভেলপমেন্টের কাজটা আস্তে আস্তে শিখে নেবেন। এটা হয়তো আমি অ্যাডভান্স লেভেলে কোর্স চালু করতে পারি, বাট নট রাইট নাও, ফিউচারে। ওকে, আমি দিয়েছি শপিফাই ওয়েবসাইট ক্রিয়েশনস, তারপর দিয়েছি শপিফাই ওয়েবসাইট কাস্টমাইজেশন, এনি ওয়েবসাইট ডিজাইন। এনি ওয়েবসাইট ডিজাইনটাকে আমি এখান থেকে কাট করছি, কন্ট্রোল এক্স, আর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ার্ডপ্রেসের নিচে এনি ওয়েবসাইট ডিজাইন, এনি বিজনেস ওয়েবসাইট ক্রিয়েশন, এনি ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েশন, এনি ওয়েবসাইট কাস্টমাইজেশন, শপিফাই ওয়েবসাইট ডিজাইন ক্রিয়েশনস, শপিফাই ওয়েবসাইট ডিজাইন। তারপর আমরা এখানে যেটা দিতে পারি, আরেকটা আরো কিছু আছে। ধরেন কাস্টমাররা হয়তো বা এই জিনিসটা ভালো বোঝে, সেক্ষেত্রে আমি এখানে দিতে পারি মাল্টি ভেন্ডর ওয়েবসাইট ক্রিয়েশনস, মাল্টি ভেন্ডর ওয়েবসাইট ক্রিয়েশন। তারপর দিতে পারি আমরা ড্রপ 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 শিপিং ওয়েবসাইট ক্রিয়েশন, এইভাবে দিই, বিজনেস না। অনেকে হয়তো বলতে পারেন যে স্যারে বা ভাইয়ে খাইরুলের খাইরুলের কাজগুলো সরাসরি নিজে করে দিচ্ছে, আমাদেরটা করতেছে না, অনেকের কষ্ট লাগতে পারে, বাট আপনারা এইভাবে করে নেবেন। বাট অবশ্যই আপনারা কখনোই কপি করবেন না, আমি যেভাবে লিখেছি আপনারা এইভাবে লিখবেন না, একটু এলোমেলো করে লিখবেন, অবশ্যই কপি করবেন না। আমি আবার বলছি, যদি কপি করেন সেক্ষেত্রে কিন্তু ফাইবার অ্যাকাউন্ট আপনাকে একটু ওয়ার্নিং দিতে পারে, বাট অ্যাকাউন্ট ড্যামেজ করে দিতে পারে। আপনি খেয়াল রাখবেন, যদি আপনার অ্যাকাউন্ট কখনো ফাইবার মার্কেট থেকে ডিসেবল হয়ে যায়, আপনি কখনোই সেই অ্যাকাউন্ট ফেরত পাবেন না। সো এই যে খায়রুল ইসলাম, আপনার যদি অ্যাকাউন্ট কখনো ডিলেট হয়ে যায় বা ডিসেবল হয়ে যায়, আপনি পৃথিবী যদি মানে ফাইবারের যদি রুল চেঞ্জ হয় সেটা ভিন্ন ব্যাপার, আদারওয়াইজ আপনার ফাইবার কাস্টমারের কাছে যদি আপনি ভিডিও দেখায় যদি কান্নাও করেন, তা তো আপনার ফাইবার অ্যাকাউন্ট কখনো ফেরত পাবেন না, যদি তারা কখনো ডিসেবল পারমানেন্টলি করে দেয়। সো এভরিবডি বি কেয়ারফুল অ্যাবাউট ইট। এবং কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো আপনারা লিখতে পারবেন না, এগুলো আমি একটু পরে বলছি। সো আমি এখানে ডিসক্রিপশন শেয়ার করে ফেলেছি। ওকে, এখানে লেখার পর আমি লিখবো এখানে and so, বা লাস্টে আমরা ইটিসি দিয়ে দিয়ে, আচ্ছা এখন আপনারা একটু বলেন, এই যে আমি যে ডিসক্রিপশন গুলো দিয়েছি, মানে যে এক্সপার্টাইজ গুলো আমি এখানে উল্লেখ করেছি, ক্রিয়েশনস, মোটামুটি আমরা সবাই সবগুলোই তো পারি, তাই না? আচ্ছা আমি আবার দেখতেছি তার। ওকে, এটসেট্রা দেওয়ার পর আমরা নিচে চলে আসব। নিচে এসে আমি এখানে লিখবো আই এম শিওর ইফ ইউ হায়ার মি I will not let you down on upcoming any small or upcoming any project. I'm sure if you hire me, I will not let you down. আচ্ছা, তারা আর ওয়ার্ড আমাকে ইউজ করতে দিচ্ছে না, বলছে মিনিমাম সম্ভবত।
এটা মনে ম্যাক্সিমাম ইউজ করে ফেলেছি, সেজন্য আর ওয়ার্ড ইউজ করতে দিচ্ছে না। ওকে, আপনার এই লাস্টে এসে বলতে পারেন যে আমি শিওর ইফ ইউ হায়ার মি আই উইল নট লেট ইউ ডাউন অন ইউর প্রজেক্ট। আমি যেহেতু জায়গা নাই, আমি এটা কেটে ফেলছি আর এখানে আমি লিখছি আই এম রেডি টু স্টার্ট ইউর প্রজেক্ট। রাইট নাও। ওকে, এখানে এগুলো তো বড় করার মতো, বোল্ড করার মতো সিস্টেম ছিল। আচ্ছা, এই জায়গায় এসে আপনি জাস্ট এখানে আপডেট দেব। আপডেট দেওয়ার পর যদি কোনো ওয়ার্ড স্পাম না হয়, সেক্ষেত্রে সাথে সাথে এটা রিসিভ হয়ে যাবে। রিসিভ হয়ে গেছে। সো আমরা আজকে এই পার্টে মোটামুটি শিখলাম কিভাবে একটা প্রফেশনাল ফাইবার টাইটেল এবং কিভাবে একটা প্রফেশনাল ফাইবার ডিসক্রিপশন তৈরি করবেন। এই যে আমি ডিসক্রিপশন গুলো তৈরি করেছি, এখানে কিন্তু অধিকাংশই গুলো আমরা জানি না। এক্সিট ফুল স্ক্রিন, আমি তাহলে রেকর্ডটা স্টপ করছি।